মিছিলে যোগ দিয়ে বুলেটের আঘাতে দৃষ্টিশক্তি হারিয়েছেন মবিন। টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা। পারিবারিক পিছুটানকে উপেক্ষা করে দোকান কর্মচারী মবিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যোগ দিয়ে পুলিশের গুলিতে দুই চোখের দৃষ্টিশক্তিসহ এক কানের শ্রবণ শক্তি হারিয়েছে। প্রতিবন্ধী এক ভাইকে রেখে প্রায় 5 মাস আগে মারা গেছে তার বাবা। ঢাকার উত্তরা থেকে শিক্ষার্থীদের মিছিলে যোগ দিয়ে দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি হারিয়ে এখন পথে বসেছে মবিনের পরিবার। তবে বর্তমানে অর্থের অভাবে থেমে রয়েছে তার চিকিৎসা। 18 তারিখ সকাল 11টা বাজে 18 তারিখ সকাল 11টা বাজে মিছিল আসে। এই ছাত্রদের মিছিল আসার মতন আমি দোকান বন্ধ করে আমি ছাত্রদের মিছিলের সাথে যাই আগার পরে সামনেই। তবে বর্তমানে অর্থের অভাবে থেমে গেছে তার চিকিৎসা। আবার নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আকুতি জানিয়ে দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন মবিন। পুঁছ নিয়ে জানা যায়, শরীয়তপুরের ডেমুরা উপজেলার বড় শীতল কোড়া এলাকার মৃত মফজ্জল হোসেন ও নাসমা বেগম দম্পতির ছোট ছেলে 17 বছরের মবিন। বড় ছেলে জুলহাস বাক ও বুদ্ধি প্রতিবন্ধী, রাখতে হয় শিকলবন্দি করে। আর মেজ ছেলে নাসমুল হুদা সামান্য বেতনের একজন ড্রাইভার। বাবা মারা যাওয়ার পর সংসারের সচ্ছলতা পেরাতে কয়েক মাস আগে ঢাকার উত্তরা রাজলক্ষ্মী এলাকায় কম্পিউটারের দোকানে চাকরি নেয় মবিন। সারা দেশ জুড়ে যখন বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাপ ছড়াচ্ছে, আর তখনই পরিবারের কথা উপেক্ষা করে শিক্ষার্থীদের সাথে মিছিলে অংশ নিয়েছিলেন মবিন। স্বামী মারা গেছে আজকে 5 মাস হয়েছে। 5 মাস চলতেছে। আমার বড় ছেলে প্রতিবন্ধী, আর আমার মেজ ছেলে প্রাইভেট কার চালায়। যেই টাকা পয়সা রোজগার করে তাতে কোনো রকম আমাদের সংসার চলে গেছিল। ওই ছেলেটার দিছিলাম কাজে, সেখান থেকে হয় এই ছাত্রদের সাথে মিছিলে গিয়ে 2 চোখই আমার যা সামর্থ্য কুলাইছিল আমি 1 চোখ চিকিৎসা করাইছি বিশনাই হসপিটালে। এখন আর আমি পারতাছি না, তাই সরকারের কাছে আমার আবেদন যে ওর যত দূর যেখানে নেওয়ার লাগে ওর চিকিৎসাটা যেন আমি পাই। আর আমার ছেলেরা যদি একটা সরকারি কোঠায় বসায় দেয় তাইলে আমার সংসারটা। গত 18 জুলাই বেলা 11টার দিকে মিছিলটি উত্তরা থানার দিকে এগুলে হঠাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে অন্তত 200টির অধিক ছড়া গুলি এসে বিদ্ধ হয় মবিনের মুখমণ্ডল জুড়ে। এরপর চোখের সামনে নেমে আসে ঘোর অন্ধকার। রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গত 1 মাসে দরিদ্র পরিবারটির শুধু চিকিৎসার বাবদ ব্যয় হয়েছে অন্তত 2 লাখ টাকা। চিকিৎসক জানিয়েছে আরও 3 থেকে 4 লাখ টাকা হলে দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি ফিরে পাবেন মবিন। হাসপাতালে ঢাকা মেডিকেলে বলছে অপারেশন করে গুলি 2টা বের করছে, 2 চোখের থেকে একটা 2টা বের করার পরে 12 দিন থাকার পরে চক্ষু বিজ্ঞান হাসপাতালে পাঠাইছে। চক্ষু বিজ্ঞান হাসপাতালে ওখানে দেখে বলছে ডান চোখটার কথা বলছে যে ডান চোখটা আসার সম্ভাবনা, আর বাম চোখটা চেষ্টা করে দেখতে পারবো। কারণ ওখান থেকে আর 1 সপ্তাহ পরে ওখানে যেতে বলছে, ওখানে আর যাওয়া হয় নাই। তারপর ঢাকা ভিশন আই হসপিটালে ওখানে ডাক্তার দেখাইছি, ডান চোখে অপারেশন করে তেল ভরে দিছি। যে ডান চোখে অপারেশন করে তেল ভরে দিয়েছে, আবার সামনে বৃহস্পতিবারে বাম চোখে ভরবে বলছে। তারপর 6 মাস পরে এই তেলগুলা বের করলে আশা করে যায় যে আসার সম্ভাবনা, মানে 100% আসবে সেটা বলে নাই, আল্লাহর উপরে ছাড়িয়ে দিয়েছে যদি আসতে পারে, শুধু যে আসবে সেটা আর বলে না। আচ্ছা, এখন আপনার দেশবাসীর কাছে চাওয়াটা কি? এবং আচ্ছা, তুমি যে তোমার যে বিছানাইতে করতে পারো নাই, যে আইসা পড়ছো দেশে টাকার অভাবে, হ্যাঁ, এটা তুমি ক্লিয়ার করো। এখন বিছানা হসপিটালে দেখাইতে পারি নাই, এই যাইতে পারছি না টাকার কারণে। এখন দেশবাসী সবাই সাহায্যের জন্য আমি যদি যেতে পারি,
ভালো চিকিৎসা করতে পারি। সবার কাছে একটা অনুরোধ, আমার জন্য চিকিৎসা করে ভালো তাড়াতাড়ি। আমি 18 তারিখ থেকে দেখতে পাইতেছি না কিছু, পুরো অন্ধকার। একটা কানে শুনি না, একটা কানেও শুনতে পাই না, আর মাথার ভিতরে অনেক গুলি, মাথায় যন্ত্রণা করে প্রচুর। আমার ভাইয়া